श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। भगवद्भक्तजन एवं आमार जननी ओ भगिनी चतुर्मास्य व्रतोत्सव उपलक्षे सायंकालीन सत्रे आमादेर आलोच्य विषय श्रीमद् भगवद गीता त्रयोदश अध्याय क्षेत्र क्षेत्रज्ञ विभाग योग। आलोचना करार पूर्वे आमरा कয়েকটি শ্লোক মানে 7 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত সমবেতভাবে পাঠ করব। এই কয়েকদিন এই কয়েকটা শ্লোকে পাঠ করতে এই কারণে যাতে এই শ্লোকগুলি আপনাদের কণ্ঠস্থ হয়ে যায়, বলতে বলতে কণ্ঠস্থ হয়ে যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। त्रयोदशोऽध्यायः क्षेत्र क्षेत्रज्ञ विभाग योगः। श्री भगवानुवाच अमानित्यमदाम्बित्यम् अहिंसा क्षान्तिरार्जवम् आचार्योपासनं शौचम् स्थैर्यमात्मा विनिग्रहः इन्द्रियार्थेषु वैराग्यम् अनहंकार एव च। जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषानुदर्शनम् अशक्तिरनभिसङ्गः पुत्रदार गृहादिषु नित्यं च समचित्तत्वम् इष्टानिष्टोपपत्तिषु मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी विविक्तदेशसेविता हरतिर्जनसंसदि अध्यात्मज्ञाननित्यत्वम् तत्त्वज्ञानार्थदर्शनम् एतज्ज्ञानमिति प्रोक्तम् अज्ञानं यततोऽन्यथा एतज्ज्ञानमिति प्रोक्तम् अज्ञानं यततोऽन्यथा। এই 7 নম্বর শ্লোকে 9টি জ্ঞানের সাধনের কথা বলা হয়।
অমানিত্যম, অদম্ভিত্যম, অহিংসা, শান্তি, আর্জবম, আচার্যোপাসনম, শৌচম, স্থৈর্যম এবং আত্মবিনিগ্রহ। এর মধ্যে 8টি বিষয় আমাদের আলোচনা হয়েছে। এই শ্লোকের বাকি রয়ে গেছে আত্মবিনিগ্রহ। আত্মবিনিগ্রহ, আত্মা শব্দের অর্থ, আত্মা শব্দের অনেক অর্থ আছে। কি কি অর্থ? জীবাত্মা অর্থ বলা, আত্মা মানে জীবাত্মা, আত্মা মানে পরমাত্মা, আত্মা মানে স্বরূপ, আত্মা মানে শরীর, আত্মা মানে ইন্দ্রিয়, আত্মা মানে মন। এই যে শরীর, ইন্দ্রিয়, মনকে বোঝাবার জন্য যে আত্মা শব্দের প্রয়োগ করা হয় সেটা আমরা গীতার মধ্যে দেখেছি। এখন এই যে আত্মবিনিগ্রহ, এটার প্রকৃত অর্থ কি? তো এখানে আত্মা শব্দের অর্থ জীবাত্মাকে গ্রহণ করা হয়নি বা পরমাত্মাকেও গ্রহণ করা হয়নি বা স্বরূপকেও বলা হয়নি। আত্মা শব্দের অর্থ এখানে শরীর, ইন্দ্রিয় এবং মন, তিনটাকে বোঝানো হয়েছে। অনেক সময় মায়েরা বলতেন, যদি রাগ করে যদি খাওয়া দাওয়া না করি, তখন মা বলতেন যে আত্মাকে কষ্ট দিও না। আত্মার কি কোনো কষ্ট আছে? পরমাত্মা। তো আত্মাকে কষ্ট দিও না মানে শরীরটাকে না খেয়ে কষ্ট দিও না। আর শরীরটা যদি কষ্ট পায় তাহলে মনটাও কষ্ট পাবে, আর ভালোভাবে কথাও বলতে পারবো না, বাণীও কষ্ট পাবে। এই জন্য আত্মা শব্দের অর্থ এখানে শরীর, ইন্দ্রিয় এবং মনকে গ্রহণ করা। তার বিনিগ্রহ মানে দ্বন্দ্ব, মানে সেটাকে সংযম, শরীরের সংযম, মনের সংযম, বাক্যের সংযম। শরীর, ইন্দ্রিয় আর এখানে বাক্য, শরীর, মন এবং বাক্য। শরীর শব্দের অর্থ মনও হয়, শরীর, ইন্দ্রিয় এবং মন, এই তিনটার দণ্ড হওয়া দরকার, মানে এই তিনটার সংযম হওয়া দরকার, সংযত হওয়া দরকার। শরীরও আমাদের সংযত থাকবে, মনও আমাদের সংযত থাকবে, আর বাণীও সংযত রাখতে হবে। একটাকে বলা হয় যে শাস্ত্রে কায় দণ্ড, শরীরের এক নাম কায়া। তো শরীরকে সংযম মানে কায় দণ্ড, মনকে সংযত করে রাখার জন্য চাই মনোদণ্ড। আর বাক্যকে সংযত বা এখানে শব্দটা প্রয়োগ করা হয়েছে বিনিগ্রহ, আত্মবিনিগ্রহ। শুধু নিগ্রহ বলা নাই, বিশেষভাবে নিগ্রহ। সুতরাং এই যে শরীরের দণ্ড, মানে শরীরের সংযম, কায়দণ্ড, আর মনোদণ্ড, মনের সংযম, আর বাগদণ্ড মানে বাণীর সংযম, এই তিনটাকে বোঝানো হয়েছে। তো শরীরটা আমাদের চঞ্চল, যেমন মনটা চঞ্চল সেরকম শরীরটাও চঞ্চল। শরীর এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না, এদিক সেদিক ঘোরাঘুরি করছে, বা ওখানে ওটা কি দেখে আসি, ওখানে কি দেখে আসি। তো শরীরটাও চঞ্চল, মনটাও চঞ্চল। আর আমাদের বাগীন্দ্রিয় সেটা যেটা বলা উচিত নয় সেই কথাগুলি বলে, সংসারের কথা বেশি বলে, ভগবানের কথা সে বেশি বলে না। এই জন্য বলছেন শরীরের দণ্ড মানে শরীর সংযম, মনের সংযম, আর কি বাণীর সংযম, বাগ। তো শরীরের চঞ্চলতা সেটা নিগ্রহ মানে দণ্ড দিতে হবে, অর্থাৎ সেটাকে সংযত করতে হবে। এই জন্য প্রারব্ধবশত আমরা যা কিছু লাভ করি, শরীর তো অনেক কিছু চায়,
শরীরটা যেমন এক জায়গায় স্থিরে থাকতে পারে না, সেরকম শরীর অনেক কিছু চাই। সে ভালো মন্দ খেতে চায় বা ভালো মন্দ জিনিস দেখতে চায়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধের দিকেও সে ছুটে যায়। যেখানে ভালো কোনো প্রোগ্রাম হচ্ছে, সঙ্গীতের প্রোগ্রাম, সেখানে শরীরটা ছুটে চলে গেল। এই যে প্রারব্ধবশত এই শরীর যা কিছু লাভ করে তার দ্বারাই সন্তুষ্ট হওয়া দরকার। মানে শরীর যা, মানে শরীর তো অনেক কিছু চায়, কিন্তু শরীরকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, অধিক দেওয়ার প্রয়োজন নেই। প্রারব্ধবশত যেটুকু আমার কাছে এসে গেল তার দ্বারাই আমাদের সন্তুষ্ট থাকা দরকার। শরীর চাইলে সেটা তাকে দিয়ে দেওয়া ঠিক না, আমি পাবো কোথায়? প্রারব্ধবশত যেটুকু পেলাম তাতেই সন্তুষ্ট এই শরীরকে রাখবে। আচার্য শঙ্কর দ্বাদশ পঞ্জরিকা স্তোত্র, একটা আছে চম্পট পঞ্জরিকা স্তোত্র আছে, আরেকটা আছে ওই দ্বাদশ পঞ্জরিকা। তাতে প্রথমেই বলছেন মূঢ় জয়ী ধনাগম তৃষ্ণা পুরুষদ বুদ্ধি মনসি বিতৃষ্ণা জল লভসে নিজ কর্ম পাক্তম বৃত্তং তেন বিনোদয় চিত্ত। হে মূঢ়, মানে হে মোহগ্রস্ত জীব, জয়ী ধনাগম তৃষ্ণা, ধন লাভ করার যে তৃষ্ণা বা ইচ্ছা, সেটাকে জয়ী মানে ত্যাগ কর। ধন লাভ করার, ধন মানে এখানে ধন বা গাড়ি বাড়ি বা অনেক কিছু আমরা চাই, সেগুলি লাভ করার ইচ্ছা ত্যাগ কর। তাহলে আমার কি করতে হবে? যে গুরু সদ বুদ্ধি মনসি বিতৃষ্ণা, তুমি মনে মনসি সৎ বুদ্ধি করো, যাতে তোমার সৎ বুদ্ধি হয়। মানে সৎ চিন্তন করো মনের দ্বারা, ঈশ্বরের চিন্তন করো। আর বিতৃষ্ণাং করো, বৈরাগ্য ভাব, মনের মধ্যে যাতে বৈরাগ্য আসে। বলে আমি তাহলে ভালো মন্দ খাবো কি করে? বলে জল লবসে নিজ কর্ম পাত্তম, তুমি নিজের কর্মের দ্বারা যেটা অর্জিত করেছ, পুরো জন্মেরও আমার কর্ম আছে, বর্তমান জীবনেও আমরা কর্ম করছি। তো যা কিছু আমরা লাভ করি, বিত্ত যা কিছু অর্থ সম্পত্তি লাভ করি, সেটা প্রারব্ধ কর্মবশত এবং বর্তমান কর্মেরও ফল কিছুটা পাওয়া যায়। তো তুমি নিজ কর্মবশত দ্বারা, নিজের কর্মের দ্বারা অর্জিত, নিজ কর্ম পাত্র, নিজের কর্মের দ্বারা অর্জিত যা কিছু তুমি প্রাপ্ত হয়েছে, যে বিত্ত যা কিছু বিষয় বা ধনসম্পত্তি, বিত্ত তেন বিনোদয় চিত্তম, তার দ্বারাই তুমি তোমার মনকে সন্তুষ্ট রাখো। অর্থাৎ ওই বিষয়ের জন্য বা ধনসম্পত্তির জন্য তুমি হাই হাই করবে না, যেটুকু পেয়েছ তাতেই সন্তুষ্ট থাকো। কাজে শরীর সে যা চাইছে সেটাই সে পেয়ে যাবে না। তো যেটুকু পেয়েছে শরীরকে আমি যতক্ষণ দিতে পারছি, তাতেই শরীর যেন, তাকে আর বেশি দিতে ইচ্ছা করে না, তাতেই শরীরটাও যেন সন্তোষ থাকে। তাহলে শরীরকে তুমি বেশি দেবে না, এটা হলো শরীরের দণ্ড, মানে শরীরের সংযম। আর মানে বিনা প্রযত্নে যেটা তুমি পেলে তার দ্বারা, মানে আমি বিত্তের জন্য, অর্থ সম্পত্তির জন্য ছুটাছুটি করছি না, এর ফলে যেটুকু আমি অর্থ সম্পত্তি আমার দ্বারা অর্জিত হলো নিজ কর্মের দ্বারা, তার দ্বারাই তোমার সন্তুষ্ট থাকা দরকার। বিনা প্রয়ত্নে যেটা পেলে তাতে এই যে দেহটা হচ্ছে ক্ষেত্র, একে ক্ষেত্র বলা হয়েছে। এই ক্ষেত্রকে তুমি তার দ্বারা সন্তুষ্ট করো, এবং এই যে ক্ষেত্রের দ্বারা এই যে শরীরটা তুমি লাভ করেছ, এই শরীরের দ্বারা ক্ষেত্রজ্ঞ যে আত্মা, সে আত্মার সেবাতে তুমি নিযুক্ত করে শরীরটাকে।
শরীরটা আগে কেবল বিষয় লাভ করতে ইচ্ছা করছিল, অর্থ সম্পত্তি লাভ করতে ইচ্ছা করছিল, বলে ওইগুলি ছাড়ো, ওগুলি ত্যাগ করো, যেটুকু তোমার প্রয়োজন সেটা তুমি পেয়ে যাবে। অনন্যাস চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহান্যা। ভগবান তো প্রতিজ্ঞা করে বসে আছেন না, যে আমাকে যে অনন্য চিত্তে ভজনা করবে, আমার সেবা করবে, অনন্যাস চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে, অনন্য চিত্তে যে আমার উপাসনা করবে, আমার সেবা করবে, আমার অর্চনা করবে, তাদের আমি যোগক্ষেমং বহাম্যহম। অনন্যাস চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং, যারা আমাতে সর্বদাই যুক্ত হয়ে আছে তাদের আমি যোগ এবং ক্ষেম বহন করেছি। অর্থাৎ তোমার জীবনে যা কিছু প্রয়োজন একজন দেবেন, এনেও দিবেন, যা যা প্রয়োজন সেগুলো রক্ষা করতে হবে, সেটা তিনি রক্ষা করবেন। কাজেই শরীরের দ্বারা নিশ্চিন্ত মনে তোমার ওই আত্মচিন্তনের দিকে নিয়ে যাবে, মানে আত্মার দিকে যেন শরীরটাও যাবে, মনও যাবে এবং তোমার বাগিন্দ্রিয়ও যাবে। অর্থাৎ শরীরের দ্বারা এমন যে শরীরকে দণ্ড দেওয়া হয়েছে, মানে সংযম করা হয়েছে, অর্থাৎ অল্পতেই সে খুশি, সে শরীরের দ্বারা এখন কি করবে, ওই ক্ষেত্র থেকে যিনি ভিন্ন, শরীর থেকে যিনি ভিন্ন, যে ক্ষেত্রজ্ঞ পরমাত্মা, তার সেবাতে সে লগ্ন হবে। মানে তার চিন্তনে, মানে শরীর চিন্তন করতে গেলে তো শরীরের প্রয়োজন, কেবল মনটা আছে, শরীরটা নাই, তাহলে কি মন চিন্তন করতে পারবে? তাহলে মনকে সে সাহায্য করবে, যাতে সে মন পরমাত্মার ধ্যান করতে পারে, ভগবানের পূজা করার ইচ্ছা তার জাগে, এইভাবে শরীরটাকে সাহায্য করবে। হ্যাঁ, শরীরটাও মানে ভগবানের দিকে, ভগবানের রাতুল চরণের দিকে চলে যাবে, ভগবানকে প্রণাম করবেন বা তার পূজা করবেন। আর সবচেয়ে বড় কথা, আমি কে এই বিষয়ে তিনি বিচার করেন, শরীরের দ্বারাই বিচার, মানে শরীরটা না থাকলে আমি বিচারও করতে পারি না। শরীর যদি সুস্থ না থাকে, তাহলে কেবল মন, সে তার বিচার করার যে ক্ষমতা সেটা সে হারিয়ে ফেলবে। এইভাবে মনোদণ্ড, মানে মনটা সংযম চায়, মনটা বারে বারে বিষয়ের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু বিষয়ের মধ্যে প্রকৃত সুখ কি আছে? এই বিষয়কে আচার্য শঙ্কর বলেছেন বিষধর সর্প, বিষয় হলো বিষধর সর্পতুল্য। এবং সর্প যখন দংশন করে কাউকে, তখন যেমন তার শরীর অসুস্থ হয়ে যায়, মন কোনো কাজ ক্রিয়া করতে পারছে না, মানে প্রায় মূর্ছিত হয়ে যায়। আবার যথাযথভাবে সর্পের যে বিষ যদি চিকিৎসার দ্বারা সরে যায়, তাহলে সে আবার সুস্থ হবে। তাহলে বিষয় হলো বিষধর সর্পতুল্য। সুতরাং সেই বিষয় যদি একবার কাউকে দংশন করে, মানে বিষয়ের প্রতি যদি আসক্তি এসে যায়, তাহলে সেই বিষয়টা ধীরে ধীরে বিষয়ের প্রতি আমার আসক্তি এসে যাবে, কারণ তার মধ্যে যে বিষ আছে, সে বিষয়ের মধ্যে আমি পড়ে যাব। বিষয়ের মধ্যে বিষ আছে, বিষধর সর্পের বিষ আছে সেখানে, অর্থাৎ সে আমাকে সংসারের মধ্যে আবদ্ধ করে দেবে। এটি তার বিষের ফল, যে সে সংসারে আমাকে বন্ধন করে দেবে, সেখান থেকে আমি মুক্ত হতে পারব। আবার অন্যত্র বলা হয়েছে, এই বিবেক চূড়ামণিতেই বলা হয়েছে যে কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ, মিনর, ভৃঙ্গ, এই 5টা প্রাণীর নাম বলেছে। কুরঙ্গ মানে হরিণ, হরিণ শব্দের আকর্ষণে মুগ্ধ হয়ে ধরা পড়ে। হরিণকে ধরতে গেলে সুন্দরভাবে বাঁশি বাজাতে হবে, গান শোনাতে হবে, তখন সে মানে খুব মনোযোগ সহকারে সেই বাঁশির সুর শুনবে বা সঙ্গীত শ্রবণ করবে। সঙ্গীত যে কেবল আমরাই ভালোবাসি তা নয়, অন্যান্য প্রাণীরাও ভালোবাসে। গোমাতার কাছ থেকে বেশি দুধ নিতে গেলে তাকে ভজন শোনাতে হবে, না এরকম সঙ্গীত শোনাতে হবে। ওই সঙ্গীতের দিকে তার মন যাবে, আর দুধটা আটকে রাখার ক্ষমতা তার থাকবে না। সব দুধ তো পাওয়া যায়, সেই আটকে রেখে কাজ যেন নিজের বাছুরটা।
যাই, তো এই যে হরিণ সে শব্দের প্রতি আকৃষ্ট হয়ে যায়, মনোযোগ সহকারে গান শুনে, শব্দ শুনছে, সে বাঁশির সুর বা সঙ্গীতের সুর সে শুনছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে না। আর সেই সময় ব্যাধ তাকে ধরে ফেলে অনায়াসে, তাহলে সে আবদ্ধ হয়ে গেল। কেবল একটা ইন্দ্রিয় শব্দের দিকে তার আকৃষ্ট হয়েছে, শব্দের প্রতি তার একটা ইন্দ্রিয় মানে কর্ণ ইন্দ্রিয় আকৃষ্ট হওয়াতে সে আবদ্ধ হয়ে গেল। সেরকম মাতঙ্গ মানে হস্তি স্পর্শ গুণের জন্য সে আবদ্ধ হয়ে যায়। তাকে ধরার জন্য, এই হাতিকে ধরার জন্য আরেকটা ওই কোনো হাতি রেখে দেওয়া হয়, আর তার স্পর্শ লাভ করার জন্য সে যায়। আর সে রাস্তাতে একটা এমন খাদ বানিয়ে রাখে, তার উপরে ওই বাঁশপালা দিয়ে কোনোরকমভাবে রেখে দেয়, সাধারণ একটা মাটি দিয়ে দেয়। আর সেই পথ দিয়ে যখন যাবে, হাতিটা গর্তের মধ্যে পড়ে যাবে। তারপরে ধীরে ধীরে সে দুর্বল হয়ে যাবে। পরে ওই যারা হাতি শিকার করে তাকে পোষ্য করবে, তাকে লালন পালন করবে। আবদ্ধ তো হয়ে গেল, খাওয়া দাওয়া সব জুটবে ঠিকই, কিন্তু পরাধীনতা লাভ করবে, স্বাধীন আর থাকতে পারছে না। সেরকমভাবে পতঙ্গ রূপের জন্য তার চক্ষু রূপের দিকে যাচ্ছে, সে অগ্নির রূপ থেকে সেখানে ঝাঁপ দেবে। যখনই আপনি প্রদীপ জ্বালিয়েছেন, সেই প্রদীপের দিকে সে ছুটে যাবে, আর সেই প্রদীপের আগুনে জ্বলে পড়ে সে শেষ হয়ে যায়। তো পতঙ্গ কেবল রূপের মাধুর্যে মুগ্ধ হয়ে, চক্ষুর দ্বারা রূপের মাধুর্যে মুগ্ধ হয়ে সে তার শরীরটাই তার বিনাশ, মানে সে তার জীবনটাই ব্যর্থ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। আর মীন মানে মাছ, তো মাছ রসের লোভে, বড়শিতে যে মাছ ধরা হবে তখন তো একটা টোপ দেওয়া হয়, একটা মাছের যে প্রিয় খাবার সেখানে লাগিয়ে দেওয়া হয়, আর সেই খাবারটা খাবার জন্য সে আসবে, আর বড়শির মধ্যে যে কাঁটাটা রয়েছে সেটা গেঁথে যাচ্ছে, এটা মাছটা ধরা পড়বে, মানে কচু কাটা হয়ে যাবে, ওটা মাছটা গরম তেলে ভাজা হবে। তাহলে আবদ্ধ হলে কিনা, মারা গেল কিনা? কেবল রসনা ইন্দ্রিয় তার কোথার দিকে গেছে, কোন দিকে গেছে? রসের দিকে। আবার ভৃঙ্গ মানে ভ্রমর, সে গন্ধ ভালোবাসে, সুগন্ধ। একটা পদ্ম বিকশিত হয়েছিল, মানে ফুটে আছে, তার মধ্যে ভ্রমরটা বসেছে, সেই মধু পান করছে, সুগন্ধে সে আমোদিত। আর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল, মানে সূর্য অস্তমিত হবে, আর সেই সময়তে সে আবদ্ধ হয়ে গেছে। তখন সে ভাবছে যে রাত্রের গমিষ্যতে ভবিষ্যতে সুপ্রভাতম, ভাস্বানুদেশ্যতে হসিষ্যতে পঙ্কজশ্রী, ইত্থং বিচিন্তয়তি কোশগতে ধীরেপে, হাহম নলিনীম গজমোজ্জহার। সেই পদ্মের মধ্যে আবদ্ধ হয়ে গেছে ভ্রমণ, আর সে ভাবছে সে ইচ্ছা করলে ওখান থেকে বেরিয়ে আসতে পারত, তার সেরকম ক্ষমতা আছে, কেটে ওটাকে পদ্মের পাপড়িগুলি কেটে বেরিয়ে আসছে। কিন্তু পদ্মকে সে এত বেশি ভালোবাসে যে তাকে ছেদ করতে তার ইচ্ছা করছে। এই কারণে সে ভাবছে যে এই যে দুঃখের রাত্রি আমি আটকা পড়েছি, রাত্রির গমিষ্যতি, এই দুঃখের রাত্রি আমার শেষ হয়ে যাবে, আর ভবিষ্যতি সুপ্রভাতম, সুপ্রভাত আসবে, সুখের দিন আসবে। ভাস্বানুদেশ্যতি, সূর্য পূর্ব আকাশে উদিত হবে, আর সূর্যের উদয়ের সাথে সাথে এই পদ্মটা বিকশিত হয়ে যাবে, ফুটে যাবে, সেই সব ফুট করে আমি বেরিয়ে যাবো। হসিষ্যতি পঙ্কজশ্রী, এই পঙ্কজশ্রী, পঙ্কজ মানে পদ্ম, সেটা হাসবে, মানে ফুটে খিলে উঠবে, আর সেই সময় আমি পদ্ম থেকে বেরিয়ে যাবো, এরকম ভাবছি ওই রাত্রিবেলা। সেই সময় একটা হাতি সেই সরোবরে প্রবেশ করেছে রাত্রিবেলা, আর সব দোলে মোলে সব শেষ করে দিয়েছে, একটা পদ্ম ওই সরোবরে আর নাই, পুকুরে আর নাই। আর সেখানে যে ভ্রমণটা ছিল একটা পদ্মের মধ্যে, সেও মারা গেল, মানে সেই পদ্ম থেকে আর বেরিয়ে আসতে পারল না, আবদ্ধ। তো কিসের জন্য? তার নাসিকা ইন্দ্রিয় ঘ্রাণের দিকে, মানে গন্ধের প্রতি আকৃষ্ট হয়েছিল বলে তার মৃত্যু।
ঠিক সেরকমভাবে আমার তো 5টা ইন্দ্রিয় আছে, শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা। ওদের একটা ইন্দ্রিয় এক একটা বিষয়ে ধাবিত হওয়াতে তারা আবদ্ধ হয়ে যাচ্ছে। আর মানুষ 5টা ইন্দ্রিয়ের দ্বারা 5টা বিষয়ের দিকেই ধাবিত হয়ে যাচ্ছে একসাথে। হ্যাঁ, শব্দের দিকে যাচ্ছে, স্পর্শের দিকে যাচ্ছে, রূপের দিকে, রসের দিকে, গন্ধের দিকে। তার অবস্থাটা কীরকম হবে? মানে কখনো শব্দের দিকে, কখনো স্পর্শের দিকে। মানে শ্রোত্র, ত্বক, শ্রোত্র মানে কর্মেন্দ্র, শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা, 5টা ইন্দ্রিয়ই 5টা বিষয়ের দিকে ধাবিত যদি হয় এই জীবের বা মানুষের, তাহলে সেই মানুষের অবস্থা কল্পনীয়, তার মানে অকল্পনীয়। অতএব বিষয়ের দিকে আর বিষয় প্রকৃত সুখ দিতে পারে, সেখানে কেবল দুঃখ আছে, আর সেটা অনিত্য। বিষয়টা হলো অনিত্য, আর সেটার মধ্যে দুঃখই দুঃখ আছে। যখন আমি কোনো একটা আমার অনুকূল বস্তু পেলাম তখন আমার সুখ হলো, কিন্তু সুখের সময়ও দুঃখ। আরে এই জিনিসটা আমার কাছে সবসময় থাকবে তো? সুখ ভোগ করার সময় তার দুঃখ, আর যখন সেটা নষ্ট হয়ে যাবে তখন তারও দুঃখ। সুতরাং বিষয় থেকে প্রকৃত সুখ নেই এবং বিষয় অনিত্য। অতএব মনকে বুঝাতে হবে বিচারের দ্বারা, মনকে এভাবে দণ্ড দিতে হবে, মানে মনকে সংযম করতে হবে, সংযত করতে হবে কি বিষয়ে সুখ নেই, বিষয়ে দুঃখ আছে, আর আনন্দ আছে। ওই ক্ষেত্র থেকে ভিন্ন যে ক্ষেত্রজ্ঞ, সেখানেই প্রকৃত আনন্দ, যে পরমাত্মা। কাজে তোমার যদি চিন্তন করতে হয় তাহলে ওই বিষয়েরই চিন্তন, কার? সে পরমাত্মা চিন্তন। এইভাবে শরীরটাকেও, শরীরের সঙ্গে মানে সেটাও শ্রী ভগবানের দিকে নিয়ে যাচ্ছি, পরমাত্মার দিকে নিয়ে যাচ্ছি। আর মনের সঙ্গে হলো মনকেও আমি পরমাত্মার দিকে নিয়ে যাচ্ছি। অর্থাৎ যত বিষয় রয়েছে, বিষয় থেকে মনকে সরিয়ে এনে শ্রী ভগবানের দিকে নিয়ে যাওয়াটাই হলো মনের সঙ্গে। ঠিক সেরকমভাবে বাণী মানে বাক্য, বাগীন্দ্রিয়, সে খুব কথা বলতে ভালোবাসে। এখানে আসছে সৎসঙ্গে, আগে গল্পটা সেরে, এদিকে আলোচনা হচ্ছে, স্তোত্র পাঠ হচ্ছে, আর গল্প করতে আসবে, এরকম। তাছাড়া এটা যদি নাও করে, আমরা সারা দিনে কত রকমের কথা বলি, এর মধ্যে ভগবত কথা কতখানি আছে, আর সাংসারিক কথা কতখানি আছে। অর্থাৎ বেশি অধিকভাবে আমরা সংসারের কথাটাই বেশি বলি, এবং যে কথাটা আমি শোনাচ্ছি অন্যকে, তার কোনো কাজে লাগছে না। আপনি তার কানের কাছে ঘ্যানের 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 করছেন, আর সে ভাবছে কখন এ যাবে এখান থেকে, আমার ঘর থেকে কখন যাবে। ঘরে বসে তাকে শোনাচ্ছেন সংসারে, আর সে তার তো ভালো লাগছে না হয়তো, বা ওই ধরনের কথা আপনি এর আগেও বলেছেন তাকে, তার পূরণ হয়ে গেছে আপনার কথাগুলি, যে এই কথাগুলি আমাকে আজকে বলবে, এই কখন আমার ঘর থেকে বেরোবে। হ্যাঁ, চা খাওয়া হয়েছে, বিস্কুট খাওয়া হয়ে গেছে, দিদি বলে যাবেন নাকি? বলে যাই, আমার তো কাজ আছে। মানে সংসারের কথা বেশি বলতে আমরা, ভগবানের কথা, আমার বাণী ভগবানের দিকে যাচ্ছে, ভগবত কথা বলতে ইচ্ছা করছে না, বা ভগবত বাক্য শ্রবণ করতে ইচ্ছা করছে না। কাজেই বাণীর সংযম মানে আমার বাক্য যেন ঈশ্বর বিষয়ক হয়, আত্ম বিষয়ক হয়। বেদান্ত বাক্যে বা উপনিষদ সময়ে যে আত্মার কথা বলা হয়েছে, উপনিষদ অধ্যয়ন করলেও সেটা বাক্য কিন্তু আমার পরমাত্মার কথা বলছি। হ্যাঁ, যখনই আমি বলছি এষ সর্বেষু ভূতেষু গূঢ় আত্মান প্রকাশতে দৃশ্যতে তদ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী, এই কথা যখন বলছি তখন কার কথা বলছি? পরমাত্মার কথা। তিনি কোথায় আছেন? ভগবান যেমন গীতায় বলেছেন যে সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করছে, আর উপনিষদের ঋষিও বললেন এষ সর্বেষু ভূতেষু, সমস্ত প্রাণীর মধ্যে গূঢ় আত্মান প্রকাশতে, লুকিয়ে আছে, গূঢ় হয়ে আছে, মানে গুপ্ত রূপে রয়েছে, মানে অব্যক্ত রূপে রয়েছে। সেখানে ভগবানও বলেছেন তিনি অব্যক্ত রূপে থাকেন। ব্যক্ত কারা করেন? যারা ভক্ত, যারা সাধক, তারা ওই অব্যক্ত ভগবানকে
ব্যক্ত করে দেন, তাদের কাছে তিনি প্রকট হয়ে যান। এই জন্য দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধিয়া, সূক্ষ্ম বুদ্ধির দ্বারাই তাকে জানা যাবে। তিনি এই হৃদয়ের মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে যিনি গুপ্ত রূপে রয়েছেন, লুকিয়ে রয়েছেন, তিনি প্রকট কখন হবেন? যদি তোমার বুদ্ধিটা তীক্ষ্ণ হয়। মানে তীক্ষ্ণ বুদ্ধি কখন হবে আমার? যদি আমি বারবার ঈশ্বর চিন্তন করি, বারবার আত্মচিন্তন করি, তবে আমার বুদ্ধি সূক্ষ্ম হবে। কারণ ভগবান হলেন সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম, তার কথা চিন্তন করলে তোমার বুদ্ধিটা সূক্ষ্ম হবে। আর বিষয় হলো স্থূল, কাজে বিষয়ের চিন্তন করলে তোমার বুদ্ধিটা স্থূল হয়ে যাবে, মোটা বুদ্ধি হয়ে যাবে। আর যদি ভগবানের চিন্তন করা হয় তাহলে তোমার বুদ্ধিটাও সূক্ষ্ম হবে। দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া, সূক্ষ্ম দর্শবী। আর সূক্ষ্ম বস্তুকে দর্শন করা তোমার মধ্যে ব্যাকুলতা থাকা দরকার। তবে গিয়ে এই প্রাণীর মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে যে আত্মা গুপ্ত রূপে রয়েছেন তার দর্শন হবে, মানে তার তুমি উপলব্ধি করতে পারবে। এই কথাগুলো যখন শুনি বা বলি তখন আমি আত্মবিষয়ক কথা বলছি। কাজে আমার বাণী যেন আত্মার দিকে, আত্মা অভিমুখী হয়। মা কালী তিনি জীবটা দাঁত দিয়ে চেপে রেখেছেন, শিবের গায়ে তার পা পড়েছে। শিব তো আসলে অধিষ্ঠান, আর মা হচ্ছেন প্রকৃতি, তার থেকে সব জগতে সৃষ্টি স্থিতি লয়। আর আমরা মনে করি মা লজ্জা পেয়ে জীব বার করেছেন, আমরা লজ্জা পেলে জীবকে বার করি কিনা? তো মা লজ্জা পেয়ে জীব বার করেছেন, মানে তিনি তো সৃষ্টি করবেন না, লজ্জা পেয়ে। যাই হোক, তিনি যে জীবটা বার করেন দাঁত দিয়ে চেপে রেখেছেন, এই অবস্থাতে কোনো কিছু আহার করা কি সম্ভব হবে? খাওয়া সম্ভব হবে? অথবা কোনো কথা বলা সম্ভব হবে কোনো ব্যক্তির? আমি যদি আমার জীবটা দাঁত দিয়ে চেপে রাখি, সেই সময় আমি খেতেও পারবো না, আর সেই সময় আমি কথাও বলতে পারবো। মা বলতে চেয়েছেন জিতং সর্বং জিতে রসে, রসনা ইন্দ্রিয়কে যদি জয় করতে পারো তাহলে তুমি সমস্ত ইন্দ্রিয়গুলিকে জয় করতে পারবে। রসনা ইন্দ্রিয় মানে জিহ্বা ইন্দ্রিয়, মানে এটা দুটা কাজ, একটা খাওয়া আর একটা বলা, দুইটা কাজ একসাথে। খাওয়া খেতে গেলেও জিহ্বা না হলে আমি খেতে পারি না, বা খাবারের স্বাদ আমি পাবো না। আর কথা বলতে গেলেও জিহ্বা লাগবে, সেই জিভগুলো দাঁতে গিয়ে লাগবে, বা এখানে যে নানা রকম স্থান আছে, তালু, মূর্ধা, দন্ত একটা, এই সমস্ত মূর্ধা, এই সমস্ত জায়গায় গিয়ে ঠক্কর খাবে তালু, তবে গিয়ে শব্দটা উচ্চারিত হবে। সুতরাং শব্দ যখন উচ্চারিত হচ্ছে তখন আমি কি বিষয়ক শব্দ বলছি? সংসারের বিষয়ে কথা বললে আমার বাগিন্দ্রিয় আর জিহ্বা ইন্দ্রিয় ওটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। আর সেটা যদি সংযত করি, মানে খাওয়া দাওয়া আরও যদি সংযম থাকে, আর বাক্যের যদি সংযম থাকে, অর্থাৎ যেটুকু বলা আমার প্রয়োজন কেবল সেইটুকু বলবো, এর অতিরিক্ত আমি বলবো না। হ্যাঁ, অতিরিক্ত বললেও সেটা আমারও কোনো কাজে লাগছে না, আর যাকে আমি বলছি তারও কোনো কল্যাণের পথ দেখাচ্ছে না। আর যতখানি সম্ভব আমি বেশি করে ভগবত কথা বা ঈশ্বরের কথা বলবো, আত্মার কথা, পরমাত্মার কথা বলবো। বাকি সময় তুমি চুপ থাকো, তুমি মৌন হয়ে যাও। এরকমভাবে বাক সংযম চাই। বাক সংযম হলো বাণীর দ্বন্দ্ব, বাক। তো এই যে আত্মবিনিগ্রহ মানে শরীরের দণ্ড, মানে শরীর সংযম, আর বাক্যের সংযম, আর মনের সংযম। আর এই যে সংযম পালন করাবার জন্য একজন বসে আছে যমরাজ, তার হাতেও দণ্ড আছে। কি দণ্ড? যে যেরকম কর্ম করবে সেই অনুসারে তাকে ফল দেওয়া হবে। যমরাজের হাতে যমদণ্ড রয়েছে। তার ভয়ে আমরা অনেক পাপ কার্য থেকে বিরত হই কিনা, যেটা করলে তো যমরাজ আমাকে ধরবেন, দণ্ড দেবেন। আর আগেকার দিনে একটা ছবি টাঙানো থাকতো, যমরাজ কীভাবে তেলের মধ্যে ভাজছে, কীভাবে কড়ার দিয়ে কাটছে, কীভাবে গোবরের জলের যে পুকুর করেছে সেখানে ডুবিয়ে রাখছে। এইগুলির আগে একটা ছবি দেখা যেত ঘরে ঘরে। এখন সেই ছবি কোথাও রাখে না, এটা আর কোথাও দেখতে পাই না।
তো এটা কেন, যে ভয়টা যাতে থাকে, ভয় থাকলে যমরাজ যদি ভয় থাকে, দণ্ডের ভয় থাকে, তাহলে অনেক অশুভ কাজের হাত থেকে আমি নিষ্কৃতি লাভ করতে পারি। সুতরাং এই তিনটা জিনিসকে যদি সংযত করা হয়, বিনিগ্রহ করা হয়, বিশেষভাবে নিগ্রহ করা হয়, তাহলে তার শরীরও আত্মার দিকে যাবে, আত্মা অভিমুখী হবে, তার মনটাও আত্মা অভিমুখী হবে, এবং তার বাগিন্দ্রিয় আত্মা অভিমুখী হয়ে যাবে। সুতরাং এই যে আত্মবিনিগ্রহ, এটা জ্ঞান লাভ করার একটা বিশেষ সাধন। সুতরাং একে জ্ঞান বা জ্ঞান লাভ করার সাধন করা হয়েছে। এইভাবে এই শ্লোকে যে 9টি জ্ঞানের সাধন বলা হয়েছিল 7 নম্বর শ্লোকে, সেটা পূর্ণ হলো। তারপরে 8 নম্বর শ্লোকে আপনারা পাঠ করেছেন, আরেকবার বলুন। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। এখানে 3টি জ্ঞানের সাধন বলা হয়। একটা হলো ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য, আরেকটা হলো অনহংকার এব চ অনহংকার, আরেকটা হলো শেষের লাইন যেটা বলা হয়েছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন। তো 3টা সাধনের কথা এখানে বলা হলো। একটা হলো ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য, একটা হলো অনহংকার, আরেকটা হলো জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন। তো ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, ইন্দ্রিয়ের যে অর্থ মানে বিষয়, বিষয় কি? ওই যে আগে বলা হলো শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। আর আমাদের ইন্দ্রিয় ওই বিষয়ের দিকেই ধাবিত হচ্ছে অনাদিকাল থেকে। আজকেই যে হচ্ছে প্রথম তা না, অনাদিকাল থেকে আমাদের ইন্দ্রিয়গুলি ওই বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। পরাঞ্চি খানি ব্যাদ্রীনাথ স্বয়ম্ভু, কঠোপনিষদ পরাঞ্চি খানি ব্যাদ্রীনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যন্তি নান্তরাত্মন কশ্চিৎ ধীর প্রত্যগাত্মান মোক্ষ আবৃত্ত চক্ষুর অমৃতত্ব নিচ্ছে। পরমাত্মা যখন আমাদের ইন্দ্রিয়গুলিকে, খানি মানে ইন্দ্রিয়া, আমাদের ইন্দ্রিয়গুলিকে যখন তিনি সৃষ্টি করলেন, তখন তিনি বহির্মুখী করে ছেড়ে দিলেন, ইন্দ্রিয়গুলি সব বহির্মুখী। হ্যাঁ, পরাঞ্চি খানি ব্যাদ্রীনাথ স্বয়ম্ভু, স্বয়ম্ভু মানে পরমাত্মা, তিনি ইন্দ্রিয়গুলিকে বহির্মুখী করে দিলেন, তার প্রতি হিংসা করে দিলেন, মানে বহির্মুখী করে দিলেন। এই জন্য যেহেতু ইন্দ্রিয়গুলি বহির্মুখী হয়ে আছে, তাদের স্বভাবই হচ্ছে বহির্মুখ হওয়া, মানে ইন্দ্রিয়গুলি বিষয়ের দিকে ছুটাছুটি করে, কর্ণ শব্দের দিকে, ত্বগীন্দ্রিয় স্পর্শের দিকে, চক্ষু রূপের দিকে, আর রসনাইন্দ্রিয় রসের দিকে, নাসিকেন্দ্রিয় গন্ধের দিকে ছুটবে। এটা তাদের স্বভাব। জলের স্বভাব যেমন নিচের দিকে প্রবাহিত হওয়া, আর যদি উপরে নিয়ে যেতে চায় তাহলে আপনাকে পাম্প লাগাতে হবে। হ্যাঁ, এমনিতে চলে যাবে জলটা, 2তলায় 3তলায় যাবে, কিন্তু ওই যদি নিচের দিকে নিয়ে যেতে হয় তখন তাকে কিছু লাগবে না। আপনা আপনি জলের স্বভাব বসত সে নিচের দিকে ধাবিত, ওইটাই তার স্বভাব। উপর দিকে নিয়ে যেতে গেলে সেখানে তোমাকে শক্তি প্রয়োগ করতে হবে, হ্যাঁ, বা পাম্প লাগাতে হবে। তো এই যে ইন্দ্রিয়ের যে বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ রয়েছে, এই 5টি বিষয় রয়েছে, সেই বিষয়ের প্রতি বৈরাগ্য চাই, মানে আসক্তি শূন্যতা। বিষয়ের প্রতি আসক্তি তুমি রাখবে, মানে জীবকে বলছেন ভগবান, এখানে অর্জুনকে বলছেন, মানে অর্জুনকে উপলক্ষ করে সকলকে বলছেন, মানব মাত্রকে বলছেন, কেবল হিন্দুদের জন্য নয়, মুসলমানের জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, সকলের জন্য। আমাদের শাস্ত্রের যে উপদেশ সেটা সকলের জন্য, শুধু গীতা নয়, যত আমাদের শাস্ত্র আছে সব কিন্তু সমস্ত মানবের জন্য, মানবকে লক্ষ্য করে বলা হয় যে যেখানে সে যে ধর্মে অবলম্বন করুক না কেন, এই পথে তোমাকে আসতে হবে সকলের উদ্দেশ্যে। মানে এটা হলো মানব ধর্ম। আমাদের ধর্ম হলো মানব ধর্ম, মানে মানব মাত্র এই ধর্ম আচরণ করতে পারে।
সে কী সম্প্রদায়ের কী ধর্মের সেটা দেখার দরকার নেই। মানব মাত্রেরকে লক্ষ্য করে আমাদের শাস্ত্র, আমাদের সদ্গুরু উপদেশ দিয়ে থাকেন। তো তিনি বলছেন, মানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ইন্দ্রিয়ের যত বিষয় রয়েছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, তার প্রতি বৈরাগ্য চাই। এইটার সাধনে বৈরাগ্য মানে সেই বিষয়ের প্রতি কোনো প্রকার আসক্তি থাকবে না, কোনো প্রকার অভিমান থাকবে না। অর্থাৎ আত্মা অতিরিক্ত যে সমস্ত লৌকিক ইহলৌকিক যে বিষয় আছে বা পারলৌকিক বিষয় আছে, এই ভূলোকে মানে পৃথিবী লোকে তো নানা রকম শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ আছে কিনা, সেরকম স্বর্গ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ আছে। সেখানে আরো বেশি উজ্জ্বল, সেখানে আরো ভালো ভালো গান শুনতে পাওয়া যাবে। হ্যাঁ, ভালো ভালো শব্দ রয়েছে, মানে আমাদের শব্দ থেকে সেই শব্দ আরো উচ্চ স্তরে, স্পর্শ উচ্চ স্তরে, রূপ, রস, গন্ধ সব মানে অলৌকিক, দিব্য, মানে স্বর্গীয়। তাহলে আমি তো জানি যে ইহলোকে যেমন শব্দ, স্পর্শ ইত্যাদি রয়েছে, সেরকম পরলোকেও আছে, স্বর্গলোকেও আছে। স্বর্গ কোথা থেকে শুরু হলো? এই ভূলোক, এই ভূয়ের পর যে ভুব, ওখান থেকে স্বর্গলোক শুরু হয়ে গেল। মানে ভূলোকে যেরকম আমার বিষয় রয়েছে বা যেরকম আমার শরীর, ভূলোকে আমার শরীরটা আরও বেশি পোক্ত হবে, আর সেখানে আরও ভোগ্য পদার্থ বেশি হবে আমার। স্বলোকে তার চেয়েও আরও মূল্য, আরও অধিক ভোগ পাওয়া যাবে, শরীরটা আরও মজবুত হবে। যত উপরের দিকে যাব তত ভোগের ভোগ্য পদার্থ বেশি হয়ে যাবে, এবং শরীরটা সেরকমভাবে সেই ভোগ্য পদার্থ ভোগ করতে গেলে তো শরীরটা তো সেরকম তৈরি হতে হবে। স্বর্গের যে ভোগ্য পদার্থ ভোগ করতে গেলে এই পার্থিব শরীরের দ্বারা সেগুলি ভোগ করা যাবে না, তার জন্য স্বর্গীয় শরীর চায়। কেন? সেখানে অমৃত পান করে থাকতে হবে, বা রূপ রস যে গ্রহণ করা, সেটা এই সাধারণ শরীরের দ্বারা সেটা ভোগ করা কোনোভাবেই সম্ভব। কাজেই শাস্ত্র পড়ে আমি জেনেছি এই পৃথিবী লোকে যেরকম বিষয় আদি আছে, স্বর্গলোকেও সেই রকম আছে। এর চেয়েও আরও অধিক মূল্যবান ভোগ্য পদার্থ আছে, অধিক ভোগ্য পদার্থ আছে। কিন্তু এই আত্মা থেকে ভিন্ন যত যত ইহলৌকিক মানে পার্থিব যত রকমের ভোগ্য পদার্থ রয়েছে, বা স্বর্গে যত রকমের ভোগ্য পদার্থ রয়েছে বা বিষয় রয়েছে, সেই ইহলৌকিক বিষয় থেকে, ভোগ্য পদার্থগুলিকে বিষয় বলছেন, সেই ইহলৌকিক বিষয় থেকে এবং পারলৌকিক বিষয় থেকে যে আসক্তিহীনতা, অর্থাৎ ইহলৌকিক ভোগ্য পদার্থ তা তোমার আসক্তি থাকা চলবে না, আর পারলৌকিক যে ভোগ্য পদার্থ সেখানেও তোমার কোনো আসক্তি থাকবে না, বৈরাগ্য মানে বিতৃষ্ণা থাকবে। হ্যাঁ, এইভাবে ইন্দ্রিয় দেহের যে বিষয়, ইন্দ্রিয়ের যে বিষয়, শব্দাদি যে পাঁচটা বিষয়, সেটা ইহলৌকিক বিষয় হোক বা পারলৌকিক বিষয় হোক, সমস্ত বিষয়ে অর্থাৎ ইহলৌকিক বিষয়ে এবং পারলৌকিক বিষয়ে তোমার বৈরাগ্য মানে আসক্তিহীনতা থাকবে, সেখানে কোনো প্রকার আসক্তি থাকবে না। এটা হলো বৈরাগ্য, বিষয়ের প্রতি বৈরাগ্য। তাহলে পর কী হবে? এই যে দেহ যাকে ক্ষেত্র বলা হয়েছিল, সেই ক্ষেত্রে যে ক্ষেত্র মানে শরীর, সেই শরীরে যে আমার রাগ ছিল মানে অনুরাগ ছিল, শরীরের প্রতি আমার যে আসক্তি ছিল, সে আসক্তি থাকার দরুন এই দেহ মানে শরীর ইন্দ্রিয়, সেই শরীর আর ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য আমার বিষয়ের সাথে সঙ্গ হতো, আসক্তি হতো, বিষয়ের প্রতি আমার আসক্তি হতো। কিসের জন্য? যেহেতু আমার এই দেহে মানে ক্ষেত্রে আমার অভিমান ছিল, তার জন্যই আমার বিষয়ের প্রতি আসক্তি এসে গেছে, বিষয়কে লাভ করার ইচ্ছা, বিষয়ের তৃষ্ণা আমার আছে। কিন্তু আসক্তির দ্বারা প্রেরিত হয়ে জীব যখন কাজ করবে, মানে সেই ভোগ্য পদার্থ গ্রহণ করবে, তখন কিন্তু তার ফলটা সে আত্মা অভিমুখী হতে পারছে না, আত্মার দিকে যেতে পারছে না।
পরমাত্মাকে মানে ক্ষেত্রকে যে ভিন্ন এইরকম সে বুঝতে পারছে না। আর এটা ক্ষেত্র আমি নই, শরীর আমি নই, এই বুদ্ধি না এলে ক্ষেত্রজ্ঞের যে স্বরূপ, জীবের যে যথার্থ স্বরূপ, সে যে সদানন্দ স্বরূপ, সেই স্বরূপটি সে কোনোভাবেই অনুধাবন করতে পারবে না। আর যদি বৈরাগ্য এসে যায় তাহলে পর শরীরের প্রতি অভিমান নেই, বিষয়ের প্রতি অভিমান নেই, ইন্দ্রিয়ের প্রতি তার অভিমান নেই, তখন সে সর্বতভাবে আত্মা অভিমুখী। এই বিষয়টাই বাধক স্বরূপ হয়ে গিয়েছে। বিষয় চিন্তন, আমার মনের মধ্যে বাসনা আছে, কামনা বাসনা আছে, কামনা বাসনা থাকাতে আমার বিষয় চিন্তন মনে উদয় হবে, সেই কামনা পূর্ণ করার জন্য বিষয় চিন্তন এসে যাবে। আর বিষয় চিন্তন হলে পরে আমার অহংকার উৎপন্ন হবে, অহং অভিমান হয়ে যাবে। আর বিষয় চিন্তনের ফলে আমি পরমাত্মা থেকে অনেক দূরে সরে যাব। কাজে বাসনা, বিষয় চিন্তন, সেটা লাভ করার জন্য যে কর্ম, বাসনা, বিষয় চিন্তন আর কর্ম, এইগুলি আমার বাধক। কিসের বাধক? সেই ক্ষেত্রকে যে প্রকৃত স্বরূপ, সেটা সেই স্বরূপকে অনুধাবন করার বাধক, অর্থাৎ মুক্তি লাভ করার বিঘ্ন স্বরূপে। সুতরাং বিষয় চিন্তন তোমাকে অবশ্যই করতে হবে। বিষয় চিন্তনটা বাসনাবশত হয়ে থাকে, আর বিষয় চিন্তন করলেই সেই বিষয় লাভ করার তোমার ইচ্ছা হবে, আর ইচ্ছা হলে তুমি সেটাকে লাভ করার জন্য কর্ম করবে। এই যে বাসনা, বিষয় চিন্তন এবং কর্ম, এটাই আত্মচিন্তনে আমার বাধা ছিল। কাজে এই বাধার দিকে দূর করতে হবে। অর্থাৎ বিষয়ের প্রতি যদি বৈরাগ্য এসে যায় তখন সে আর বিষয় চিন্তন করবে। তাহলে মনের তো একটা কাজ চায়, মনের কাজ যদি চিন্তন করা, তাকে বলে দেওয়া হলো বিষয় চিন্তন আজ থেকে তুমি করতে পারবে না। গুরুদেব বলে দিলেন বিষয় চিন্তন করবে না। তখন গুরুদেবকে এসে জিজ্ঞেস করে, তাহলে গুরুদেব তাহলে আমি কী করবো? আমার তো মনটা আছে, মনটা তো মারা যায়নি, তাহলে আমার এখন কর্তব্য। আপনি বললেন বিষয় চিন্তন করো, এখন থেকে তুমি আত্মচিন্তন কেবল করবে। তাহলে আত্মচিন্তন করা অনেক সুযোগ ছিল। আগে যখনই আত্মার ধ্যান বা আত্মবিচার করতে বসছে, তখনই আমার এই কাজটা বাকি আছে, সেখানে যেতে হবে, কত রকমের চিন্তা এসে গেল। নাতিটা গেছে স্কুলে, তাকে আনতে হবে, কত রকমের চিন্তা এসে যায় কিনা। বিষয় চিন্তন থাকাতে আত্মচিন্তন করার সুযোগ তুমি পাচ্ছ। ইচ্ছা থাকলেও তুমি অবসর পাচ্ছ, কিন্তু এখন সর্বতভাবে বিষয় চিন্তন দূর হয়ে গিয়েছে, কেননা ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম তোমার এসে গেছে। তার ফলে বিষয় চিন্তন আর হচ্ছে না, তোমার মনে কোনো কামনা বাসনা নেই। আর এই বিষয়কে লাভ করার জন্য তোমাকে যে কর্ম করতে হবে, শারীরিক কর্ম বা বাচিক কর্ম, সেটা তোমাকে করতে হবে না। তাহলে এই অনেক সুযোগ পাওয়া গেল আত্মচিন্তন করার, এবং সেই আত্মচিন্তন নির্বিঘ্নে তখন আমি আত্মচিন্তন করতে পারি। সুতরাং নির্বিঘ্নে আত্মচিন্তন করলে মানে আত্মবিচার করলে আমার জ্ঞান লাভ হবে, আর জ্ঞান লাভ হলে আমার মুক্তি হয়ে যাবে, মানে ক্ষেত্রে স্বরূপ আমি জানতে পারবো। সুতরাং ইন্দ্রিয়ার্থে সুবৈরাগ্যম এইভাবে আমাদের কাছে জ্ঞানের সাধন হয়ে যায়। বিষয়ে বৈরাগ্য এলে তখন আমার আত্মচিন্তনে মনটা লাগবে, এবং অনেক সুযোগ পাবো, অবসর পাবো, সময় পাবো, এবং সেই আত্মচিন্তন করতে করতে, আত্মচিন্তনে অভ্যাস করতে করতে একদিন সেই আত্মা স্বরূপের আমার দর্শন হবে, আত্মদর্শন হয়ে যাবে। আর বিষয়ে চিন্তন করলে তোমার বিষয় দর্শন হবে। আর যত রকমের দুঃখ তুমি পাবে, দুঃখ যদি আমাদের পেতে হয় তাহলে ঘুম থেকে উঠে সকাল থেকে বিষয় চিন্তন আরম্ভ করে দাও, তাহলে একটার পর একটা তোমার দুঃখ আসতে থাকবে। বিষয় চিন্তন করা মানে দুঃখ লাভ করা, মানে দুঃখকে টানা। হে দুঃখ, তোমরা কোথায় আছো? আসো আসো, এখানে দুঃখ আছে। আরে তুমি বসে আছো, আমার কাছে আসো, এই তো আমি বসে আছি, তোমার কথাই তো চিন্তা করছি। হ্যাঁ, তাহলে বিষয় চিন্তন করলে নানা রকমের দুঃখ আমাদের কাছে হাজির হবে। হুজুর উপস্থিত হয়েছি, কী করবো? ওই তুমি আমার শরীরের মধ্যে, আমার মনের মধ্যে বসো, বুদ্ধির মধ্যে বসো, মানে আমাকে ভালোভাবে দুঃখ দাও। আমরা কি কেউ দুঃখ চাই? দুঃখ চাই না, কিন্তু দুঃখ লাভ করার উপায় মানে সাধনটা আমি খুব জানি।
বিষয় চিন্তন করলেই আমার দুঃখ আসবে, কিন্তু আনন্দ লাভ করার যে উপায় সেটা হলো আত্মচিন্তন। যদি আমাদের সুখ পেতে হয়, আনন্দ পেতে হয়, তাহলে একমাত্র ঈশ্বর চিন্তন করলেই বা আত্মচিন্তন করলেই আনন্দ হবে। তখন যেখানে যত আনন্দ আছে আপনার কাছে এসে যাবে, আর সেই আনন্দ একরূপ, একরস, সর্বদা একরূপ হয়ে আছে, মানে আনন্দ একটাই। এখানে যেমন অনেক রকমের আনন্দ, শব্দের আনন্দ, রূপের আনন্দ, রসের আনন্দ, এখানে একটাই আনন্দ, সেটা হলো আত্মা আনন্দ, সেটা হলো ব্রহ্মা আনন্দ। সেই আনন্দের অনুভব তোমার হবে যদি ইন্দ্রিয়ের বিষয়ে তোমার বৈরাগ্য থাকে। ওই অবস্থায় তুমি আত্মচিন্তনের সু অবসর পাবে, এবং সেই আত্মচিন্তনের ফলে তুমি ক্ষেত্র থেকে ভিন্ন যে ক্ষেত্রজ্ঞ তাকে তার প্রকৃত স্বরূপকে তুমি জানতে পারবে। এইভাবে ইন্দ্রিয়ার্থে সুবৈরাগ্য একটি জ্ঞানের সাধন। তারপরে বলছেন অনহংকার। অনাত্মা অহংকার থেকে ভিন্ন, সেটা হলো অনহংকার। অহংকার থেকে যেটা ভিন্ন সেটা হলো অনহংকার। তো আমাদের এই যে অনাত্মা দেহ, যেটা অনিত্য, যেটা অসুচি, যেটা দুঃখকর, এমন যে অনাত্মা যত পদার্থ আছে, দেহাদি যত পদার্থ রয়েছে, আমরা শরীর থেকে বেশি কেন বলছি? ভগবান প্রথমে শরীর থেকে ক্ষেত্র বলছেন, কিন্তু ক্ষেত্রের সীমা আরো বেশি। মহাভূতানি অহংকার বুদ্ধির অব্যক্তমেব চ। তারপরে মহাভূতানি অহংকার বুদ্ধির অব্যক্তমেব চ। তারপরে কি বলা? হ্যাঁ, ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনাধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহরণ। ঠিক আছে, তাহলে ক্ষেত্রের সীমাটা অনেক বড়, কিন্তু প্রথমে শরীরটাকে ক্ষেত্র বলেছেন, কারণ শরীরকে নিয়েই আমরা বেশি চিন্তা করি। এই জন্য বলছেন অনাত্মী যত দেহ রয়েছে, দেহাদি যত যা কিছু রয়েছে, মানে ওই ইচ্ছা দেশ সুখ দুঃখ, যেগুলি ক্ষেত্রে ধর্ম বা মহাভূতানি অহংকার ইত্যাদি, এইসব ক্ষেত্র। এই যে অনাত্মা দেহাদিতে আমার যে আত্ম অভিমান হয়ে আছে অনাদিকাল থেকে অনাত্মা দেহাদিতে, ইন্দ্রিয় মন বুদ্ধিতে আমার অহং বুদ্ধি আছে, মানে ওইগুলিকে আমি আত্মা বলে মনে করছি, শরীরটাই আত্মা এরকম মনে করছি। এমন যে অভিমান, আত্ম অভিমান, অনাত্মা দেহাদিতে যে আত্ম অভিমান, তার নাম অহংকার। মানে আমি বুদ্ধি করছি, আর আমি করলে মমত্ব বুদ্ধি এসে যাবে। যে আমি করবে তার আমার বুদ্ধি এসে যাবে। আমি শরীর, আমি মন, তখন আবার হবে আমার শরীর, আমার মন, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। এই আমার বেশি করলে কি হয়? তখন ওই ছাগলের মতো অবস্থা। কিরকম? অসনাঙ্গমে বসনাঙ্গমে জায়ামে পুত্রবর্গ মে ইতি মে মে কুরবানম কালবিকো হন্তে পুরুষাজম। ঠিক আছে, মে মানে সংস্কৃতে মে মানে আমার। আর ছোট্ট যে ছাগল, তার আওয়াজটা মে 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 করে কিনা? ছাগল, বড় ছাগল হলে তার একটু রূঢ় শব্দ শোনাবে, রূঢ় ধ্বনিতে শোনাবে। আর ছোট ছাগল হলে তার গলার কণ্ঠটাও সেরকমভাবে নরম, তাই সে মে মে করছে ছাগল। তো ছাগল যখন একটা জঙ্গলে গেছে, দেখে অনেক কচি কচি ঘাস, সে বলছে যে মে মে মে, সব ঘাসগুলি আমার, সব ঘাসগুলি আমার। সেখানে আর কোনো ছাগল নাই, তো চিৎকার করছে মে মে করে, মানে আনন্দে লাভ দিচ্ছে আর খাচ্ছে, কচি কচি ঘাস খাচ্ছে। তখন তার মে মে আওয়াজ শুনে একটা নেকড়ে বাঘ, কালো মানে বৃক মানে নেকড়ে বাঘ, সেই নেকড়ে বাঘ শুনতে পেয়েছে আওয়াজটা ছাগলের, খপ করে ধরে আর ঢুকিয়ে নিল, ছোট্ট ছাগল খেয়ে নিল। সেরকমভাবে আমরা ওই ছাগলের মতো সর্বদাই মেয়ে মেয়ে করছি, অসনং মেয়ে, খাবারটা আমার, কাউকে দেবো না, আমি এই খাবারটা আমি পেয়েছি, আমি একা। অনেক সময় ঘরে ঢুকিয়ে খুব খেয়ে নেয়। হ্যাঁ, বলে তুমি আজকে রসগোল্লা খেয়েছি, বলে কোথায় পাবো রসগোল্লা, 10টা রসগোল্লা খেয়ে নিয়েছি ঘরে ঢুকিয়ে।
তো এইরকম আমাদের অবস্থা, মেয়ে মেয়ে করছি, এই ভোজন আমার, অন্য কাউকে দেবো না। প্রিয়জন হলে একটু ভাগ দেবো, কিন্তু অপ্রিয়জন বা যাকে চিনে তাকে দিয়ে দেবো তা হয়। অসনং মেয়ে বসনং মেয়ে, এই বস্ত্র আমার, কত যে বস্ত্র আমার আছে তার কোনো ইয়ত্তা, কিন্তু তথাপি আরও বস্ত্র সংগ্রহ করার চেষ্টা করছি। বসনং মেয়ে জায়া মেয়ে, পত্নী আমার, পুত্রবর্গ মেয়ে, এই সন্তানাদি পুত্র কন্যা এরা সব আমার, প্রিয়জন সব আমার। এইভাবে সর্বদাই মেয়ে মেয়ে করছি ঠাকুরের মতো। এই করাতে এটি মেয়ে মেয়ে কুরবান, এমন যে পুরুষ, পুরুষ মানে মানুষ, সে যে এরকমভাবে সব সব জায়গায় আমার আমার বুদ্ধি যে রাখছে, তার ফলে কালরূপী যে নেকড়ে বা সে তাকে খপ করে দেবে। কাল তো আর পিছিয়ে থাকবে না, সে তাকে গ্রাস করবে, কালের দ্বারা গ্রস্ত হয়ে যাবে, অর্থাৎ তার মৃত্যু হয়ে যাবে। এই মেয়ে মেয়ে করতে করতেই মৃত্যু হয়ে যাবে। আসল যে কাজ ছিল মানুষের, সেই কাজটা করার তারা সময়, কাল তাকে আর সময় দিল, অনেক সময় দিয়েছিল, 100 বছর বাঁচিয়ে রেখেছিলাম তোমাকে আত্মার চিন্তন করার, ঈশ্বরের কথা ভাবার জন্য 100 বছর সময় দেওয়া হয়েছিল। কিন্তু তুমি মেয়ে মেয়ে করতে করতেই 100 বছর পার করে দিলে, ঘুমিয়ে খেয়ে অমুক করে 100 বছর পার করে দিলে। আর তারপরে যখন যমরাজ এসে হাজির হলো, তখন আপনি বলছেন যে ঠিক আছে, গীতাতে বলেছি মৃত্যুকালে ভগবানের নাম করতে হয়, একটু ভগবানের নাম করতে দেন। বলে ভগবানের নাম করে এতদিন করিস নি, চল টানতে টানতে তাকে নিয়ে গিয়ে ভগবানের নাম করার অসুবিধা। সুতরাং এই যে দেহাদিতে যে আমার আত্ম অভিমান আছে, সেটা হলো অহংকার। অহংকারের থাকলেই আমার মমকার এসে যাবে। এবং এই যে দেহ, যেটা ক্ষেত্র দেহাদি, সেটা হলো দৃশ্য পদার্থ, আর জীব হলো দ্রষ্টা। একটা হলো দৃশ্য, হলো এই দেহাদি যে বস্তুগুলি, আর জীব হলেন দ্রষ্টা। এখন দ্রষ্টা জীব যখন আত্মাকে ভুলে গিয়ে, পরমাত্মাকে ভুলে গিয়ে এই দেহাদির সাথে তার সম্পর্ক হয়ে যাবে, দেহাদিতে যখন সে আত্ম অভিমান করে বসবে, তখন কিন্তু সে পরমাত্মা থেকে দূরে সরে যাচ্ছে। আর যখন ভগবত কৃপায়, গুরু কৃপায় বা তার প্রচেষ্টার ফলে সে যখন বুঝতে পারবে যে অনেক দিন থেকে, অনাদিকাল থেকে আমি অহংকার করে এসেছি, কাজ হয়নি, শুধু মৃত্যুমুখে বারবার পতিত হয়েছি। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ন, ইহ সংসারে খলু দুস্তারে পাহি মুরারে কৃপয়া, ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া, তারপরে কি আছে, কৃপয়া পারে পাহি মুরারে, অর্থাৎ এই সংসার থেকে তুমি আমাকে রক্ষা করো। দুষ্ট সাগর, এখানে বারবার জন্ম বারবার মরণ হচ্ছে আমাদের। এই মৃত্যুর হাত থেকে, মৃত্যু সংসার সাগরা, সংসার হলে মৃত্যুযুক্ত, এই মৃত্যুর হাত থেকে আমি রক্ষা পাবো কেমন করে? যদি আমি দেহাদিতে অভিমান ত্যাগ করি, মানে আমার অনহংকার যদি থাকে, মানে অহংকার নেই, দেহাদিতে অভিমান নেই, তখন সে নিরহংকারী হওয়াতে, মানে অহংকার নেই, তখন সে ক্ষেত্রকে, স্বরূপকে ঠিক ঠিক যথাযথভাবে সে বুঝতে পারবে, মানে অহং অভিমান নেই, মম অভিমানও নেই। সুতরাং ওই অবস্থায় যখন দেহাদিতে তার আত্ম অভিমান থাকবে না, সেই সময় তার মনের দ্বারা বা বুদ্ধির দ্বারা, বিচারের দ্বারা তিনি সেই পরমাত্মা স্বরূপকে অনুধাবন করতে পারবেন, পরমাত্মার দিকে এগিয়ে যাবেন। যদি অহংকার না থাকে, দেহাদিতে যদি অভিমান বা অহংকার না থাকে, তাহলে সেই ব্যক্তি, সেই সাধক ধীরে ধীরে পরমাত্মা অভিমুখী হয়ে যাবেন। এই কারণে অনহংকারটাকেও একটি জ্ঞানের সাধন। আর এমনিতেও আমাদের যে আমরা সর্বদাই অহংকার করছি, আমি করছি কি না, বেশি আমি করলে সংসারে সে একদম জড়িয়ে যাবে। আর আমি
এই যে আমি করছি সেটা তো ভুল। আমি অনিত্যে অহং বুদ্ধি করছি, অনাত্মাতে আমি আত্মবুদ্ধি করছি, অপবিত্র বস্তুতে আমি আত্ম অভিমান করছি, সেটা আমার বন্ধনের কারণ। আর সেটা যদি না থাকে, যদি অনহংকার থাকে, তাহলে পর আমি পরমাত্মার দিকে যেতে পারবো, পরমাত্মা চিন্তন করতে পারবো। সেই কারণে অনহংকারটাকে জ্ঞান লাভ করার একটা সাধন। এরপরে যেটা আছে সেটা আলোচনা করতে সময় বেশ ভালোই লাগবে। সেখানে বলা হয়েছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষানুদর্শ। মোটামুটি বলে রাখছি, কালকে এই বিষয়ে আলোচনা করব। মানে আমাদের কত রকমের দুঃখ। দুঃখ তো আমরা দেখি 3 প্রকার: আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। হ্যাঁ, এটা আছে না? কিন্তু এই জন্মটাও একটা দুঃখ। কেন দুঃখ সেটা কালকে বলব। মৃত্যুটাও একটা দুঃখদায়ক। জরা, সেটা দুঃখ দেয় আমাদের, জন্ম মৃত্যু জরা। ব্যাধি, সেটা আমাদের দুঃখ দেবে। আর ওই যে 3 প্রকারের দুঃখ, সেটা আমাকে দুঃখ দেবে। এবং এটা দোষ, সর্বদা এর মধ্যে দোষ দেখবে। জন্ম দুঃখ, জরা মৃত্যু দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, আর যে ত্রিবিধ দুঃখ সেটা দুঃখ স্বরূপ। সর্বদাই ওই বিষয়ে তুমি দোষ দর্শন করবে। তাহলে পরে এই সংসারের প্রতি, এই শরীরের প্রতি তোমার বিতৃষ্ণা যায়। এই বিষয়ে আগামীকাল আরও বিস্তারিতভাবে আমি আলোচনা